গোলাপ ম্যাডাম তানুজিকে মেরে ফেলতে চাইলো। এদিকে দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলেই হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে গোলাপ ম্যাডামের সকল লোককে এবং গোলাপ ম্যাডামকেও মারতে থাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 219 নাম্বার পর্বে সুন্দর একটি ইন্সপিরেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। ছবি আজ ভাগ্যরেখা নাটকের 219 নম্বর পর্বে প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে অব্যয় শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা চিন্তা করো না, আমি এক্ষুনি আমার বাচ্চাকে ফিরিয়ে আনছি। অব্যয় চলে যাওয়ার সময় অব্যয়ের বাবা অব্যয়কে বলে, চিনো না জানো না, তুমি কি নিজের জীবনটা শেষ করে দিতে চাও নাকি? সেই সময় ভুয়াজি বলে, অব্যয় তুমি নিজেকে সামলাও, কেননা গোলাপ ম্যাডাম অনেকটাই ডেঞ্জারাস, যেখানে পুলিশ এবং গুন্ডারাও তাকে ভয় পায়। এরপর শ্রদ্ধা আবার বলতে থাকে গোলাপ ম্যাডাম নাকি আমাদের সিয়াকে দেবে না, কেননা আমাদের সিয়া নাকি গোলাপ ম্যাডামের আশীর্বাদ। আর শ্রদ্ধা সেই সাথে আরো বলে যে গোলাম ম্যাডাম কোনো পরিস্থিতিতেই আমাদের সিয়াকে ফিরিয়ে দিতে চাচ্ছে না। তখন অব্যয় রেগে গিয়ে বলে, তুমি কি বলছো? আমি কি গোলাম ম্যাডামের গুণগান গাবো নাকি? আমাদের সিয়াকে ফিরিয়ে দেবে না মানে কি? আর আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আমার মেয়ে সিয়াকে ফিরিয়ে আনতে চাই, যে কোনো ভাবে হোক আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে চাই। এরপরে বরুণের বাবা বলে, আমরা তো যে কোনো একটা উপায় পাবো গোলাম ম্যাডামকে ঘায়েল করার জন্য। আর এরপরে আমরা দেখতে পারি ওখানে বরুণ চলে আসে, আর বরুণ বলে যে বাড়ির সকলে কি চিন্তায় আছেন? আর এই কথা শেষ করে অব্যয়ের মাকে বরুণ একটা কয়েন দেয়। আর তখন আমরা দেখতে পারি বাড়ির সকলে একটু খুশি হলেও কীর্তি অনেকটা লজ্জা পায়। এরপর বরুণ বাড়ির সকলের সামনে বলে, আমি এবার গোলাপ ম্যাডামের কাছ থেকে আমাদের সিয়াকে ফিরিয়ে আনবো। তখন শ্রদ্ধা বরুণকে বারণ করে। তখন আবার অব্যয় বলে যে কেন যাব না, অবশ্যই যাব, গোলাপ ম্যাডাম যতই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর হোক না কেন, আমরা আমাদের সিয়াকে ফিরিয়ে আনতে অবশ্যই যাব। এরপরে আপনারা দেখতে পারবেন বাড়ির সকলে মিলে ডিসিশন নেয়। গোলাপ ম্যাডাম হয়তো পুরুষ মানুষ দেখলে আরো খেপে যেতে পারে, আমরা মেয়েরা সবগুলো যেয়ে গোলাপ ম্যাডামকে রিকোয়েস্ট করে সিয়াকে ফিরিয়ে আনবো। এরপর আপনারা দেখতে পারবেন কীর্তি শ্রদ্ধাকে বলছে, সাম্বীরকে আমার কাছে রেখে যাও, আমি সাম্বীর এবং আমার মেয়েকে দেখাশুনে করছি, আর তোমরা সকলেই চলে যাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের লোকজনেরা সেবা যত্ন করছে। আর গোলাপ ম্যাডামের একজন লোক বলছে, ম্যাডাম আমরা তো 2 দিনেই 50,000 টাকা কামিয়ে ফেললাম। তখন গোলাম ম্যাডাম বলে, এই তো মাত্র ইনকাম শুরু করলাম, আর ভগবান আমাদের দিকে তাকিয়েছে, সামনের দিনগুলোতে আরো ভালো ইনকাম করব আমরা। আর এরপরে আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলে গোলাপ ম্যাডামের আস্তানায় প্রবেশ করে। আর তখনই গোলাম ম্যাডামের লোকজনেরা সকলকে আটকিয়ে দেয়। এরপর গোলাপ ম্যাডামের একজন লোক বলে, খুব শীঘ্রই এখান থেকে চলে যান, কেননা গোলাপ ম্যাডাম যদি আপনাদেরকে দেখতে পারে তাহলে আপনাদের অনেক খারাপ অবস্থা হবে। আর তখনই গোলাপ ম্যাডাম ওদেরকে দেখতে পায়, আর গোলাপ ম্যাডাম পায়ের উপরে পা তুলে বসে। এরপরে গোলাপ ম্যাডামের লোকজনেরা দীপান্বিত পরিবারের সকলকে বলে, আপনারা কি এখান থেকে চলে যাবেন নাকি মারতে মারতে বের করে দেব? তখন আবার শ্রদ্ধা বলে যে গোলাপ ম্যাডামকে জানিয়ে দেন যে আমরা তার সাথে দেখা করতে চাই, আর তার সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তখনই গোলাপ ম্যাডাম তাদের লোকদেরকে বলে যে ওদেরকে ভিতরে আসতে দাও। আর এরপরে দীপান্বিত পরিবারের সকলেই গোলাপ ম্যাডামের সামনে যায়। আর তখন গোলাম ম্যাডাম বলে যে আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি, তুমি তোমার মেয়েকে ভুলে যাও। আর তোমার মেয়ে আমার কাছে মা লক্ষ্মীর আশীর্বাদ হয়ে এসেছে, তোমার মেয়ে যখন থেকে আমার কাছে এসেছে তখন থেকে আমার ব্যবসায় শুধু লাভ আর লাভ চলছে, আর তোমার মেয়েকে আমি কোনোভাবেই ফিরিয়ে দেব না, এটা তো আগেই বলেছি। এরপরেও কেন ফ্যামিলির সকলকে নিয়ে আমার কাছে এসেছো? এরপর আমরা দেখতে পারি শ্রদ্ধা গোলাম ম্যাডামের কাছে হাত জোর করে বলছে, প্লিজ আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। তখন গোলাম ম্যাডাম বলে, আমি তোমার সাথে ঝামেলা করতে চাইনি, কিন্তু তুমি এখানে চলে এসেছো বাড়ির সকলকে নিয়ে আমার সাথে ঝামেলা করার জন্য। এরপর শ্রদ্ধা আবার বলে, গোলাম ম্যাডাম দেখেন, আপনার সাথে আমরা কোনো ঝামেলা করতে আসিনি, পুরা ফ্যামিলি আমাদের কান্নাকাটি করছে এই বাচ্চাটার জন্য, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। আর গোলাম ম্যাডাম আপনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নেই। এরপরে অব্যয়ের মা গোলাম ম্যাডামকে বলেন, গোলাম ম্যাডাম প্লিজ হাত জোর করে বলছি আপনি আমার নাতিকে ফিরিয়ে দিন। আর এই কথা শুনে গোলাম ম্যাডাম একটু হাসাহাসি করে। এরপরে একটা পর্যায়ে যেয়ে গোলাপ ম্যাডাম অব্যয়ের মায়ের গলা টিপে ধরে। এরপরে দীপান্বিত পরিবারের সকলে মিলে অব্যয়ের মাকে ছুটাতে পারছিল না গোলাপ ম্যাডামের কাছ থেকে। একটা সময় গিয়ে অব্যয়ের মা যখন নিঃশ্বাস নিতেই পারছিল না, তখনই গোলাপ ম্যাডাম অব্যয়ের মাকে ছেড়ে দেয়। এরপর শ্রদ্ধা অনেকটা রেগে গিয়ে গোলাপ ম্যাডামকে বলেন, আপনি যত কিছুই করেন না কেন আপনার কোনো কিছুতেই আমাদেরকে ভয় দেখাতে পারবেন না, আর আমরা আমাদের সিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়েই যাব।
এরপর গোলাম ম্যাডাম রেগে গিয়ে বলে, বেশি উল্টাপাল্টা কথা বললে বাড়ির সকলের সামনে তোকে গুলি করে মেরে দেব। আর এই কথা শুনে বাড়ির সকলে একটু ভয় পেয়ে অবাক হয়ে যায়। আর সেই মুহূর্তে আমরা দেখতে পারি শ্রদ্ধার মেয়ে কান্নাকাটি করছিল। এটা দেখে শ্রদ্ধা নিজেকে সামলাতে না পেরে তার মেয়েকে কোলে নেওয়ার জন্য সামনে যেতে ধরে। আর তখনই গোলাম ম্যাডাম বলে যে, এই মেয়ে ওদিকে কোথায় যাচ্ছ, সোজা বাড়িতে চলে যাও, নয়তো এখানে জিনটা মাটি দিয়ে দেবো সবকটার। এরপর গোলাম ম্যাডাম তাদের লোকদেরকে বলে, খুব শীঘ্রই এদেরকে মেরে আমার বাড়ি থেকে বের করে দাও। এরপর আমরা দেখতে পারি গোলাম ম্যাডামের লোকজন দীপান্বিত পরিবারের সকলকে মেরে রাস্তায় বের করে দিয়েছে। আর অব্বয়ের মা বলছে, এই মহিলার তো কোনো মায়া দয়া নেই, আমাদেরকে এইভাবে মেরে বের করে দিল রাস্তার ভিতরে। এরপর শ্রদ্ধা রেগে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমি তো এবার চলে যাচ্ছি বাড়িতে, কিন্তু আমি আবার আসবো। এরপর শ্রদ্ধা আরো বলে, আমি এবার সকলকেই জানিয়ে দেব গোলাম ম্যাডাম আমার মেয়েকে ছিনতাই করে নিয়ে গেছে। এরপর দৃশ্যে দেখা যায় অব্বয় এবং শ্রদ্ধা একটা স্টুডিওতে চলে যায়। আর অব্বয় কিছু টেক্সট লিখে দেয় যাতে করে এফএম রেডিওর মাধ্যমে সকলকে জানাতে পারে। আর এই লেখাগুলো দেখে স্টুডিওর সেই লোক কোনো কথা বলছে না। অব্বয় বারবার করে জিজ্ঞেস করলেও কোনো কথাই বলছে না ওই স্টুডিওর লোকটি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাম ম্যাডাম খুব সুন্দর করে সেজে তার লোকদেরকে বলছে, বাচ্চাটাকে কি রেডি করা হলো? আর তখনই সিয়াকে রেডি করে নিয়ে আসে গোলাম ম্যাডামের একজন লোক। আর অন্যদিকে আরেকজন লোক এসে বলে, ম্যাডাম দেখেন রেডিওতে কি বলছে। এরপর গোলাম ম্যাডাম রেগে গিয়ে বলে, তোদের কি কোনো আক্কেল জ্ঞান হবে না? আমি কোনো জায়গায় যেতে ধরলেই তোদের কোনো না কোনো একটা বাহানা শুরু হয়ে যায়। এরপর গোলাম ম্যাডাম যখন রেডিওর দিকে খেয়াল করে তখন শুনতে পায় দীপান্বিত পরিবারের বাচ্চাকে ছিনতাই করে নিয়ে গেছে গোলাম ম্যাডাম। আর এসব শুনে গোলাম ম্যাডাম অনেকটা রেগে যায়। আর গোলাম ম্যাডাম রেগে গিয়ে বলে যে, দীপান্বিত পরিবারের যাকে যেখানে পাবি তুলে নিয়ে আসবি আমার কাছে। এরপর আমরা দেখতে পারি গোলাম ম্যাডামের লোকজনেরা অব্বয়ের বাবাকে দেখতে পায় এবং অব্বয়ের বাবাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল গোলাম ম্যাডামের কাছে। আর এইদিকে আমরা দেখতে পারি গোলাম ম্যাডামের কিছু লোক কীর্তিককে দেখতে পায় আর কীর্তিককে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর অব্বয়ের বাবাকে গোলাম ম্যাডামের লোকেরা বলে, যদি বাঁচতে চাও তাহলে তোমার ছেলে এবং বৌমা যেসব করতেছে এসব করতে বারণ করো, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। এসব বলে গোলাম ম্যাডামের লোকজনেরা অব্বয়ের বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি গোলাম ম্যাডামের লোকজনেরা কীর্তিককে ধরে নিয়ে এসেছে গোলাম ম্যাডামের সামনে। আর গোলাম ম্যাডাম কীর্তিককে বলছে, তুমি যদি তোমার মেয়েকে এবং তোমার ফ্যামিলিকে বাঁচাতে চাও তাহলে যেসব করতেছে ওই ছেলে এবং মেয়েটা যে কোনো ভাবে হোক ওদেরকে আটকাও, নয়তো তোমার মেয়েকেও কিন্তু আমি ছাড়বো না। আর এদিকে আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলেই আলোচনা করছিল। আর তখন ভুয়াজি বলে যে, রেডিও করার পর থেকেই ফোন আসছে আর ফোন আসছে। তখনই সেখানে কীর্তি চলে আসে। আর কীর্তি চলে এসে বলে যে, আমাকে গোলাম ম্যাডাম কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল। আর গোলাম ম্যাডাম বলেছেন আমার কিয়ারাকেও নাকি ছাড়বে না আর আমাদের ফ্যামিলিকে নাকি সে ধ্বংস করে দেবে। আর তখনই সেখানে অব্বয়ের বাবাও চলে আসে। আর অব্বয়ের বাবাকে দেখে সকলে একটু হতভাগ্য হয়ে যায়, কেননা অব্বয়ের বাবাকে গোলাম ম্যাডামের লোকজনেরা মারছিল। আর সেই অবস্থাতেই বাড়িতে চলে এসেছে অব্বয়ের বাবা। আর এই অবস্থা থেকে বাড়ির সকলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে যে কোনো ভাবে হোক গোলাম ম্যাডামকে আমরা ধ্বংস করে দেব। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 219 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে।